there are some sentences you are able to make easily and there are some sentences you cannot make easily. কেন? এটা হলো আমাদের কাছে কঠিন মনে হয়, আর এমন কিছু রুলস নিয়ে আমরা তোমাদের সাথে হাজির হয়েছি, আর সেখানে আমরা শেখাবো কত সহজেই তুমি কতগুলো স্ট্রাকচার ব্যবহার করে তুমি ইংলিশ খুব সহজেই ফ্রিকোয়েন্টলি ইংলিশ স্পোকেন কোর্স করতে পারো। তো এইখানে দেখো বোর্ডে আমরা দুইটি সেন্টেন্স করেছি, আর সেটা হলো আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। সো তুমি মনে করো এই সেন্টেন্সটা তুমি খুব সহজে কিন্তু তৈরি করতে পারবে না, এবং পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে গানগুলো ডাউনলোড দিতে আমার সমস্যা হচ্ছে। তো এটাও দেখো যে এইখানে সেন্টেন্সগুলো একত্রিত করতে আমাদের অনেক সময় লেগে যায়, তবে তুমি যদি কয়েকটা স্ট্রাকচার ফলো করো তাহলে কিন্তু এগুলো খুব ইজিয়েস্টভাবে কিন্তু তুমি আয়ত্ত করতে পারবা। তো চলো বন্ধুরা আমরা সেটা শিখে নিই। সো বন্ধুরা, ওয়েলকাম টু our.it স্কুল, আই এম শাহজাহান উইথ ইউ। সো চলো বন্ধুরা আমরা এই স্ট্রাকচারগুলো শিখে আমরা ফ্রিকোয়েন্টলি ইংলিশ স্পোকেন কোর্সটা কমপ্লিট করে ফেলি। তো বন্ধুরা, ফার্স্টে দেখো আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে, তো এখানে একটি ট্রিক্স তোমরা ব্যবহার করবা, আর সেটা হলো আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম। আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম অর্থাৎ আমার কোনো কিছু বুঝতে বা কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এই জিনিসটা আমরা আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম এটা দিয়ে বোঝাবো। তো তোমরা এখানে দেখো আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে অর্থাৎ আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ড। সো আমরা এটা করে দিব যে আই অ্যাম having a hard time আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে সমস্যা হচ্ছে অর্থাৎ বুঝতে পারা, অর্থাৎ তুমি এটার শেষে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। সো আমরা লিখলাম কি আমার বন্ধুদের আমার বুঝতে সমস্যা হচ্ছে। সো আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম, এতটুকু তোমরা স্ট্রাকচারটা করে নিবা, এবং দেন এরপরে যে এই যে ভার্বটা তোমার বুঝতে সমস্যা হচ্ছে, তো এই ভার্বটা তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং। দেখো এখানে বুঝতে পারা ইংলিশ আন্ডারস্ট্যান্ড, এবং আন্ডারস্ট্যান্ডের সাথে যদি তুমি আইএনজি যোগ করে দাও আন্ডারস্ট্যান্ডিং, এবং কাদেরকে তোমার বুঝতে সমস্যা হচ্ছে, মাই ফ্রেন্ড অর্থাৎ বন্ধুদের। সো মাই ফ্রেন্ড আমার বন্ধুদের, তো এখানে তুমি বন্ধুদের এখানে এর যোগ করে দিবা যেহেতু এগুলো একের অধিক। তো আমরা এখানে দিব আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ড। সো নেক্সট কোশ্চেনটা যদি আমরা নেক্সট সেন্টেন্সটা যদি আমরা করি তাহলে কেমন হবে, গানগুলো ডাউনলোড দিতে আমার সমস্যা হচ্ছে। তো আমরা দেখো ডাউনলোড এই যে ডাউনলোড করা এটা হলো ভার্ব, এবং গানগুলো হলো সাবজেক্ট, তাহলে এবং বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমরা সেম সেন্টেন্সটা করি যে আই অ্যাম having a hard time এই যে ডাউনলোড। সো আমরা ডাউনলোড দিব, ডাউনলোডিং দ্য সং। সো আমি মনে করি তোমাদের কাছে ইজিয়েস্ট হয়ে গেছে। এখন তুমি যদি মনে করো যে আমার পরীক্ষার প্রশ্নগুলো বা তোমার প্রশ্নগুলো আমার বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে একই জিনিস লেখো যে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং ইয়োর কোশ্চেন। আমার তোমার প্রশ্নগুলো বুঝতে সমস্যা হচ্ছে, বা আমার মাছ ধরতে সমস্যা হচ্ছে, যদি এরকম দাও তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ক্যাচিং, ক্যাচ মানে ধরা, তাহলে ক্যাচিং দ্য ফিশেস। সো এইভাবে তুমি একটার পর একটা সেন্টেন্স করে যাও, অর্থাৎ এই সমস্যার রিলেটেড যদি তোমার কাছে কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে তুমি কিন্তু ইজিয়েস্টভাবে তুমি কিন্তু এর আনসারগুলো অ্যাপ্লাই করতে পারবা। কোনো কিছুর ভেতরে যদি সমস্যা বোঝায় তাহলে আমরা স্ট্রাকচারটা কিভাবে সাজাবো, দেখো এখানে আছে আমার কম্পিউটারে সমস্যা হচ্ছে,
আবার আমি বলতে পারি আমার মোবাইল ফোনে সমস্যা হচ্ছে, বা আমার পড়ালেখায় সমস্যা হচ্ছে, বা আমার চলাফেরায় সমস্যা হচ্ছে। এমন ইংলিশগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। আর এমন ইংলিশগুলো আমাদের দরকার হয় যে আমরা বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব। তো এমনই দুইটা সেন্টেন্স আছে এখানে। আমার কম্পিউটারে সমস্যা হচ্ছে বা আমার অধ্যয়নে আমার সমস্যা হচ্ছে, তাহলে এখানে তোমরা খুব সহজেই দিতে পারো যে দেয়ার ইজ সামথিং রং উইথ। এরপরে তুমি জাস্ট তোমার কথাটা, যেমন কম্পিউটারের সমস্যা হচ্ছে, কম্পিউটারটা তুমি দিয়ে দাও। তো আমি সেই সেন্টেন্সটা তোমাদের এখন দেখাবো যে দেয়ার ইজ something wrong with, অর্থাৎ আমাদের মূল স্ট্রাকচারটা দাঁড়ালো দেয়ার ইজ সামথিং রং উইথ। এরপরে আমরা দিয়ে দিব যে মাই কম্পিউটার, অর্থাৎ উইথ মাই কম্পিউটার অর্থাৎ দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। এরপরে যদি আমরা আবারও দেখি যে আমার অধ্যয়নে সমস্যা হচ্ছে, তাহলে আমরা একই জিনিসটা ব্যবহার করতে পারি যে দেয়ার ইজ something wrong with আমার অধ্যয়নে, with my study অর্থাৎ এভাবে কিন্তু তুমি অনর্গল ইংলিশে কথা বলতে পারো যে আমার মোবাইল ফোনের সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, দেয়ার ইজ। আবার যদি বলি আমার পড়ালেখা, আমার চলাফেরায় সমস্যা হচ্ছে, তাহলে আবার যদি আমি বলি যে আমার কাজে সমস্যা হচ্ছে, উইথ মাই ওয়ার্ক, এরকম তুমি দিতে পারো যে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ওয়ার্ক, আমার কাজে সমস্যা হচ্ছে। এরকম কিন্তু অনর্গল তুমি শব্দগুলো বাক্যগুলো তৈরি করতে পারো এবং তোমার এভরিডে লাইফে কিন্তু তুমি সেগুলো অ্যাপ্লাই করতে পারো। তো আজকে ছিল এরকম দুইটা ট্রিক্স যেগুলো আমরা তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের কাছে এই ট্রিক্সগুলো ভালো লেগেছে, এবং এরকম প্রতিনিয়ত ট্রিক্সগুলো পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।